ঘুগনি। এই যে মশলা মুড়ি নিয়ে নিয়েছি, এবারে হাঁটা যাক টুকটুক করে, দেখা যাক কতক্ষণ লাগে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন বাজে 1:34, দুপুর 1:34, আর আমি ঘুম থেকে মানে এখনও ব্রেকফাস্ট করা হয়নি, কিছুই করা হয়নি, জাস্ট ব্রাশ করে এলাম। অ্যাকচুয়ালি কাল নাইট শিফট ছিল, অ্যাজ ইউ অল নো। তো নাইট শিফট করে এই 12:30টার দিকে উঠেছিলাম। তারপরে আজকে ব্লগ আপলোড করলাম, শর্টস আপলোড করলাম, আর কিছুটা এডিট করলাম। এই রুমও গোছাইনি, অগোছালো হয়ে পড়ে আছে। তো সবার ফার্স্টে হবে যে রুমটা একটু গুছিয়ে নেব, দিয়ে তারপরে গরম জল খাবো, উষ্ণ গরম জল খাবো। তারপরে ব্রেকফাস্ট করবো না, কারণ জেঠিমা অলরেডি ভাত দিয়ে গেছে, তো ডাইরেক্ট লাঞ্চই করবো। তো এইভাবে নাইট শিফটে এরকমই হয়, ইরেগুলার, সব কিছু ইরেগুলার। আর এগুলো একটু গুছিয়ে নিই, রুমটা একটু অগোছালো লাগছে। আর বাইরে রোদ উঠে পড়েও গেছে, গরম জল, উষ্ণ গরম জল। তো এটা খেয়ে রুমটা গুছিয়ে তারপরে লাঞ্চ করতে বসবো। হ্যালো গাইস, তো রুম পুরো গুছিয়ে দিয়েছি আর লাঞ্চ করতে বসে গেছি। স্নান ফান করা হয়নি, বাট খুব খিদে পেয়েছে তাই লাঞ্চে বসে গেছি। আজকে লাঞ্চে আছে আলু ভাতে আর এই যে চুনো মাছের তরকারি। এখন অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 2টো বাজে, খিদে পেয়েছে। আর রুম ফুম একটু ঝাঁটাবো খাওয়ার পরে, তারপরে গিয়ে স্নান করব। হ্যালো গাইস, তো লাঞ্চ হয়ে গেছে, এবারে আমি একটু রুমটা ভালো করে ঝাঁটিয়ে দেবো। রুমটা একটু নোংরা মতো হয়ে আছে, রুমটা ভালো করে ঝাঁটিয়ে দেবো। হ্যালো গাইস, তো চলে এসেছি ছাদে। ছাদের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। ছাদে এসে দেখলাম এরকম জেঠিমাদের এখানে এগুলো সর্ষে দানা, সর্ষে রোদে দেওয়া, এগুলো থেকে সর্ষে তেল হবে। জেঠিমাদের সর্ষে চাষ হয়, ও চাষ হয়েছিল দিকে। আর এই ছাদের চারপাশের প্রচুর আম গাছে মুকুল ধরেছে। এই একটা আম গাছ, সেদিকে অনেক দূরে এই আম গাছ, বসন্তকাল তো আম গাছে, এই আম গাছের আম হলে আমগুলো ছাদে চলে আসে, আমরা খাই, কাঁচা আম খাই, পাকা খাই। ওদিকে রাস্তা, আর ওদিকে কি একটা পুজো হচ্ছে, মাইক বাজছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। আর এদিকে চাষের জমি, এটা হচ্ছে এই যে ধানটা চাষ হয়েছে, এটা হচ্ছে গরমের সময় চাষ হয়, বৃষ্টি, এখন তো বৃষ্টি হবে না। তো এই যে ধানটা চাষ হচ্ছে, এটা হচ্ছে তোমার ওই শ্যালোর জল বা পুকুরের জল বা বাইরের খালের জল, সেগুলো দিয়ে চাষ হয়। শুভ সন্ধ্যা সবাইকে গাইস, এখন বাজে 7:15। তো একটু ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে নিয়েছি। তো এবার যাবো আমি অফিসে অ্যাটেন্ডেন্স দিতে। তো আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করবো, যে আমার এখান থেকে, প্রত্যেকবারে তো এখান থেকে বাসে করেই যাই, কিছুটা হেঁটে গিয়ে বাসে করেই যাই। তো আজকের এক্সপেরিমেন্ট করবো এখান থেকে টোটালি আমার অফিস অবধি হেঁটে যেতে কতক্ষণ সময় লাগে। তো এখান থেকে আমি যখন বেরাবো তখন একটা টাইম নোট করে নেবো। এখন এক্স্যাক্টলি 7:14 মতো বাজে। তো লেটস গো গাইজ, দেখা যাক যে অফিসে আমরা কখন পৌঁছেছি, কটার সময় পৌঁছেছি। তো বেসিক্যালি আধা ঘন্টাই লাগা উচিত, আমি আগেও গেছি হেঁটে, তবু এবারে তোমাদের সামনে আমি একবার রেকর্ড করছি। আর খাওয়া দাওয়া কিছু হয়নি, রাস্তায় মুড়ি খাবো, খাবো, সব কিছু নিয়ে ইনক্লুডেড। আর ফেরার সময় বাসে করেই ফিরবো, ঠিক আছে। হ্যালো গাইস, তো আমি এক্স্যাক্টলি রুম থেকে বেরিয়েছি 7:20। এখন রাস্তায় আছি, এদিকে অন্ধকার গোটা, আর ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া হচ্ছে। এটা জাস্ট মেন রোডে পৌঁছালাম, চলো এবার হেঁটে হেঁটে এগানো যাক। হ্যালো গাইস, তো ডাউন টাউন মলের সামনে চলে এসেছি। এই হচ্ছে ডাউন টাউন মল। লেটস গো, আগে যাওয়া যাক। হ্যালো গাইস, টাইম 7:42। এই সামনে এখানে মন্দির আছে, এই জগন্নাথ মন্দির। তো এখানে মুড়ি ফুড়ি খাবো, আর খুব ঠান্ডা হাওয়া একটা বইছে, খুবই ভালো লাগছে। এই যে মশলা মুড়ি নিয়ে নিয়েছি, এবারে হাঁটা যাক টুকটুক করে, দেখা যাক কতক্ষণ লাগে। ইউএম কলেজ।
হ্যালো গাইস, তো ঘড়িতে বাজে এখন 8টা বাজতে 10 মিনিট বাকি, আর ক্রস করে যাচ্ছি সেন্ট জেভিয়ার্স কলেজ। আই গেস একটু বেশি টাইম লাগবে নর্মাল টাইমের থেকে, এখান থেকে তো এখনও 20-30 মিনিটই লাগবে আই গেস। তো লেটস গো, কতক্ষণ লাগে দেখা যাক অফিস পৌঁছতে। হ্যালো গাইস, তো এখন বাজে 8টা 5, প্রায় অফিসের কাছে চলে এসেছি। ওই দেখা যাচ্ছে অফিস, এখান থেকে দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে অফিস। এখান থেকে আর 5 মিনিট লাগবে অফিস পৌঁছতে, দেন অ্যাটেন্ডেন্স দিতে আর টাইম লাগবে 10 মিনিট মতো। তো 8টা 15-র দিকে আমি বেরিয়ে পড়বো আশা করছি। লেটস গো। হ্যালো গাইস, ঘড়িতে এক্স্যাক্টলি 8টা 20 পৌঁছে গেছি অফিস। মেন অফিসে যাবো না, এখানে ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্স দেবো। তো লেটস গো। এরপরে বাস ধরে রুম, নাইট ডিউটি। হ্যালো গাইস, তো পৌঁছে গেছি রুম। এখন বাজে 9:20। তো প্রায় 2 ঘন্টার মতো লাগলো এখান থেকে যেতে, আর আড্ডা ফাড্ডা মেরেছি। ফেরার পথে এই কলা কিনে আনলাম। কলার দাম কি বেড়ে গেছে, 3টে কলা 20 টাকা নিয়েছে। আই গেস ঈদের জন্য মনে হয় কলার দাম বেড়ে গেছে। তো চলো গাইস, ড্রেস ফ্রেস ছাড়া যায়, একটু হাত মুখ ধুয়ে নিই, তারপরে ডিনার করবো। ওকে, আজকে রাতের ডিনার এটা হচ্ছে, এটা মনে হচ্ছে কালকের তরকারি না, কালকের যেটা হয়েছিল চিংড়ি মাছ আর এটা দিয়ে। পরশু আর এটা তেলাপিয়া মাছের ঝোল। বিশ্বজিৎ কি বলছে? না না, মাছটা আজকে গরম গরম। আমার তো মনে হচ্ছে না আর তরকারিটা হচ্ছে ওবেলার তরকারি। হ্যাঁ, এবারে তরকারি করে না, কারণ এবার তরকারি যতটা কম টাকার মধ্যে পুষ্টিকর খাবার সবটা আমাদের ট্রাই করছি, কিন্তু আমাদের খাবার জুটছে না ভালো মন্দ। বিশ্বজিৎ আজকে বাড়ি থেকে এসছে, ভালো মন্দ খেয়ে এসছে। তোমার খুবই কষ্টে আমাদের জীবনযাপন করছি আমরা। ওই জন্য বিশ্বজিৎ বিয়ে করছে, যাতে বউ ভালো ভালো রান্না করে দেয়। ভালো। হ্যালো গাইস, তো এখন বাজে 2:50 ভোরবেলা। আমি নাইট শিফট করছি, আর সবাই ঘুমিয়ে গেছে, কেউ জেগে নেই। আর আজকে দুজনের নাইট শিফট আছে, তো আরেকজন যে নাইট শিফট করছে তাকে বলে দিলাম যে 4টে অবধি ঘুমিয়ে নিতে, আর যাতে আমি 4টে থেকে তারপরে ঘুমোতে পারি, কারণ 4টে অবধি তো জাগা যেতেই পারে, বাট তারপরের জায়গাটা খুবই কষ্টকর। তো ও ঘুমিয়ে নিচ্ছে, আমার রাত্রেটা একটু খেয়েছিল, খিদে পাচ্ছিল, একটু বিস্কিট খেয়ে নিয়েছি। আর একটু কাজ আছে, আধা ঘন্টার মতো করব। তার আগে কিছু এডিট করে নিই, এডিট করে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিও কেউ ব্লগ দেখতে পছন্দ করলে তার সাথে পরিচিত থাকলে শেয়ার করো, আমার অনেক হেল্প হবে। ওকে গাইস, বাই, গুড নাইট।